নমস্কার, সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আলোচনা করব শিব চতুর্দশী নিয়ে। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি বিকেল 4:50 থেকে 16ই ফেব্রুয়ারি বিকেল 5:30 পর্যন্ত। এবার চলে আসছি প্রহরে। প্রথম প্রহর শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি বিকেল 5:35 থেকে রাত 8:45 পর্যন্ত। এই প্রহরে গঙ্গার জল দিয়ে অভিষেক করবেন। দ্বিতীয় প্রহর হচ্ছে 15ই ফেব্রুয়ারি 8:46 থেকে রাত্রি 11:46 পর্যন্ত। এই প্রহরে অবশ্যই আপনারা দই দিয়ে শিবের অভিষেক করবেন। তৃতীয় প্রহর শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি রাত্রি 11:46 থেকে 16ই ফেব্রুয়ারি ভোর 3:03 পর্যন্ত এবং চতুর্থ প্রহর 16ই ফেব্রুয়ারি ভোর 3:03 থেকে 6:04 পর্যন্ত। তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক এবং চতুর্থ প্রহরে দুধ দিয়ে অভিষেক করবেন। যারা একবার জল দেবেন বা একবারে অভিষেক করবেন তারা কিন্তু 16ই ফেব্রুয়ারি 12:08 থেকে 1:10 এই টাইমটার মধ্যে অবশ্যই পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের অভিষেক করবেন। তো এবার আলোচনা করব শিব পূজায় কী কী রেমেডি আপনারা করতে পারেন। তার আগে অবশ্যই জেনে নেওয়া দরকার কী কী আমরা শিবলিঙ্গে অর্পণ করতে পারি এবং পারি না। আমার প্লেলিস্টের শিব পূজার বিধি দিয়ে একটা প্লেলিস্ট রেডি করা আছে, যেখানে আপনারা পেয়ে যাবেন যে কী কী আমরা শিবলিঙ্গে অর্পণ করতে পারি এবং কী কীভাবে আমরা শিবলিঙ্গে জল দেব, কোন প্রসেসে জল দেব, সেটা এই প্লেলিস্টের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনারা কাইন্ডলি দেখে নেবেন। আর এবার আলোচনা করব আমরা কী কী রেমেডি এই দিন করতে পারি। যারা মনের মতো কাজ পাচ্ছেন না বা কর্মজনিত বাধা ফেস করছেন তারা অবশ্যই আখের রস দিয়ে শিবজির অভিষেক করুন এবং 7টি শমী পাতা শিবলিঙ্গে অর্পণ করুন। এর সাথে অবশ্যই ওম বিশ্বেশ্বরায় নমঃ এই মন্ত্রের 108 বার জপ করবেন। যারা প্রচণ্ড হেলথ ইস্যু ফেস করছেন তারা নিজেদের সুস্থতা কামনায় কুশ ঘাস দিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করবেন এবং এর সাথে একটা পৈতে অর্পণ করবেন এবং আপনারা কিন্তু অবশ্যই 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করবেন। এটা কিন্তু আপনাদের হেলথ রিকভারিতে খুব সাহায্য করবে। আর্থিক সমৃদ্ধি লাভের জন্য আপনারা দুধের সাথে চন্দন মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এবং তার সাথে কিছুটা পরিমাণ চিনি অর্পণ করুন এবং অবশ্যই যখন শিবলিঙ্গে জল দেবেন অর্থাৎ দুধ দিয়ে চন্দনের অভিষেক করবেন তখন ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্রের 108 বার জপ করবেন। যারা বিয়েজনিত প্রবলেম ফেস করছেন তারা কি করবেন, কাঁচা দুধ অথবা গঙ্গার জলে কেশর মিশিয়ে শিব ঠাকুরের অভিষেক করবেন এবং অবশ্যই মা পার্বতীকে একটি সিঙ্গার আইটেম অর্পণ করবেন এবং এর সাথে উমা মহেশ্বরায় নমঃ এই মন্ত্রের 108 বার জপ অথবা পার্বতীপতি হর হর মহাদেব এই মন্ত্রের 108 বার জপ করবেন। এই ছিল শিবরাত্রি স্পেশাল কিছু রেমেডি। অবশ্যই রেমেডিগুলো তো করবেন, তার সাথে অবশ্যই যে কোনো নিডি পার্সন বা যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ান, দান করুন। আর অবশ্যই চেষ্টা করবেন শিবরাত্রির রাত যেহেতু মহারাত, এই রাতে রাত জাগার চেষ্টা করবেন। আর অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ না করতে পারলেও অবশ্যই শুনবেন এবং চেষ্টা করবেন কিছুক্ষণ মেডিটেশন করার। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।